আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 সমাধান করব তোমাদের যে নতুন বই এবার 2026 সালে সেখান থেকে। ঠিক আছে, দেখো আমাদের এখানে 1 নং এ দেওয়া আছে যে সরল করো। সরল করো 1 নং এ দেওয়া আছে x³ × x⁴। তো এটা করার জন্য তোমাকে আগে একটা সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো, আমি যদি এখানে লিখি যে a³ × a², তাহলে তুমি এটাকে কি করবে? এটার জন্য তোমাকে এই এ দুইটা থেকে একটা নিতে হবে, আর এই এ কে বলা হয় বৃত্তি। ঠিক আছে, এই এ কে বলা হয় বৃত্তি, আর এটাকে বলা হয় সূচক। এটাকে বলা হয় সূচক, আবার এটার আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার। বুঝতে পারছো? তাহলে এটাকে বলা হয় বৃত্তি, এটা হচ্ছে পাওয়ার। তো সূচকের নিয়ম অনুসারে যখন বৃত্তি একই থাকবে এবং দুইটা গুণাকারে থাকবে, তখন আমরা বৃত্তি একটা নিব। ঠিক আছে, বৃত্তি একটা নিয়ে এই পাওয়ার গুলাকে আমরা যোগ করে দিব, অর্থাৎ 3 + 2। তাহলে আমাদের কত হলো? a⁵ হয়ে গেল, তাই না? তাহলে এই সূত্রটা দিয়ে আমরা সবগুলো অঙ্ক সমাধান করব। ঠিক আছে, দেখো আমাদের 1 নং সমাধান করতেছি আমরা। দেওয়া আছে x³ × x⁴, তাই না? দেখো আমরা এখন এখানে যেহেতু বৃত্তি আমাদের x, এখানেও x, এখানেও x, আমরা এই বৃত্তি দুইটা থেকে একটা নিব। ঠিক আছে, আর পাওয়ার গুলো আমরা যোগ করে দিব, 3 + 3। তাহলে আমাদের কত হলো? x⁶। এটি হলো অ্যান্সার। বুঝতে পারছো? তারপর দেখো আমাদের 2 নং। 2 নং এ আছে হচ্ছে a³ × a⁵। এই দেখো এখানে এ আছে শুধু, কিন্তু তারপরেও কিছু না থাকলেও এটার উপরে পাওয়ার 1 আছে। বুঝতে পারছো? তাহলে সেই 1 পাওয়ারটা তোমাকে ধরে নিতে হবে। তাহলে বৃত্তি আমরা একটা নিব, তিনটাই কিন্তু বৃত্তি একই, তিনটাতেই এ রয়েছে এবং গুণাকারে আছে। তাহলে আমরা একটা এ নিব এবং পাওয়ার গুলা যোগ করব, অর্থাৎ 3 যোগ এই যে 1, এটার উপরে মনে মনে 1 আছে, এই 1 কে তোমাকে যোগ করতে হবে, তারপরে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো? আমরা এ নিব, 3 আর 1 4, 4 আর 5 হচ্ছে 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে a⁹ 9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নং এর উত্তর। তারপর দেখো এখন আমরা 3 নং সমাধান করব। দেখো আমাদের 3 নং এ দেওয়া আছে x⁴ × x² × x⁹। তাহলে এখানেও দেখো আমাদের বৃত্তি x x x, অর্থাৎ বৃত্তি কিন্তু আমাদের একই, তাই না? যখন বৃত্তি এক থাকবে তখন আমরা একটা বৃত্তি নিব এবং পাওয়ার গুলো যোগ করে দিব। তাহলে আমরা এই 3টা x থেকে একটা x নিব, আর হচ্ছে পাওয়ার গুলাকে যোগ করে দিব, 4 + 2 + 9। দেখো x⁴ কত হয়? 4 আর 2 6, 6 আর 9 হচ্ছে 15, 15 x⁵। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে x⁵15। বুঝতে পারছো? তারপরে দেখো আমরা এখন 4 নং সমাধান করব। এটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। দেখো 4 নং এ আছে m⁻m² × n³ × m³ × n⁷। বুঝতে পারছো? দেখো আমাদের 4 নং এ তাহলে আছে m⁻m² × n³ × m³ × n⁷। এখন দেখো এতক্ষণ যে আমরা এতগুলো অঙ্ক করলাম, এখানে কিন্তু আমাদের বৃত্তি একই ছিল, কিন্তু এইটাতে দেখো বৃত্তি এখানে m, এখানে n, আবার m, আবার n, তাই না? তাহলে আমরা কি করব? এই বৃত্তি m গুলাকে একসাথে করব আর n গুলাকে একসাথে করব। দেখো আমরা এই যে একটা m, দুইটা m, তিনটা m, অর্থাৎ এই তিনটাকে আমরা একসাথে করব। ঠিক আছে, অর্থাৎ m × m² × m³। দেখো আমরা এই যে m × m² × m³ তিনটাকে একসাথে করলাম এবং সব কিন্তু গুণাকারে আছে। তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিতেও পারি, না দিলেও হবে, কারণ ব্র্যাকেট মানে গুণ। এখন আমরা এই n দুইটা একসাথে লিখব। দেখো n³ × n⁷। ঠিক আছে, এখন দেখো আমরা এই m তিনটা থেকে কয়টা নিব? একটা নিব, কারণ এখানে কিন্তু বৃত্তি একই এবং পাওয়ার দেখো এখানে হচ্ছে 3, এখানে 2, এখানে 1, কিছু না থাকলে এখানে 1। তাহলে আমরা বৃত্তি তিনটা থেকে একটা m নিব আর পাওয়ার গুলো যোগ করব, 1 + 2 + 3। তাহলে আমাদের কত হলো? এটাকে ব্র্যাকেটে রাখবো। আবার এইখানেও দেখো আমরা n কয়টা আছে? দুইটা আছে এবং গুণাকার আছে। যেহেতু গুণাকার আছে তাহলে পাওয়ার গুলাকে আমরা কি করব? যোগ করে দিব, n³ দুঃখিত, আমরা এখানে দেখো
আমরা n একটা নিব, পাওয়ার গুলাকে যোগ করে দিব, তাই না? তাহলে 3 + 7, ঠিক আছে। তারপর দেখো আমরা এখানে m লিখবো আর পাওয়ার গুলাকে যোগ করব, 3 আর 2 হচ্ছে 5 6। তারপরে আমরা n নিব এখানে, আর ব্র্যাকেটের প্রয়োজন নাই কারণ আমরা একটা লেটার লিখেছি এখানে, তাই না, একটা চলক। তাহলে দেখো n 3 আর 7 কত, 10। তাহলে আমাদের উত্তর কিন্তু এটি, ঠিক আছে। আমাদের উত্তর এখানে m⁶ ইন্টু n⁻10। তাহলে দেখো আমাদের 4 পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা 5 এবং 6 নং সমাধান করব, ঠিক আছে। বোর্ডে জায়গা নিয়ে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, তোমরা একটু দেখো। আমরা 5 নংটা এখানে সমাধান করতেছি, হ্যাঁ। 5 নংয়ে দেখো আমাদের আছে 3a × 4b × 2a × 5c × 3b। তাহলে দেখো এখানে আমরা কি করব, এই যে 3a, তারপর হচ্ছে 2a, তারপর হচ্ছে হ্যাঁ এ গুলোকে একসাথে করে দিব। 3a, দেখো 3a × 2a, তাই না? এই দুটাকে একসাথে করব। এখন আমরা b গুলোকে একসাথে করে দিব, 4b × 3b, দেখো 4b × 3b। তারপরে আমরা দেখো c কে একসাথে করে দিব। c কয়টা আছে দেখো, আমাদের একটা আছে, 5c। তাহলে আমরা এখানে বাইরে 5c লিখে দিব, অথবা গুণ চিহ্ন দিয়ে লিখলেও হবে, ঠিক আছে। এখন দেখো এখানে তো পাওয়ার নেই, তাই না? 3 আর 2, আমরা এই 3 আর 2 কে একসাথে গুণ করে দিব, অথবা আমরা এখানে এই যে সংখ্যা আছে, সংখ্যাকে আলাদা করে ফেলবো এবং লেটারকে আলাদা করে ফেলবো, চলকগুলোকে, তাই না? তাহলে আমরা 3 × 2 = 6 লিখে ফেলবো, লিখলাম। আর দেখো এখানে বৃত্তি হচ্ছে এ, এখানেও আছে এ, এখানেও এ, তাহলে বৃত্তি আমরা দুইটা থেকে একটা নিব। আর পাওয়ার দেখো, পাওয়ার এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা 1 + 1 দিব, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমরা 3 4 12 গুণ করে ফেলবো। আর বি দেখো দুইটা আছে গুণ আকারে, তাহলে বি একটা নিব, এবং বৃত্তি 1 1 আছে, তাহলে আমরা যোগ করব 1 + 1। তারপর দেখো এখানে ইনটু আছে 5c, আমরা 5c লিখে দিব, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, এখানে দেখো আমরা যদি এই তিনটাকে একসাথে গুণ করি তাহলে কি হবে, 5 6 30, এবং 12 30 কত হয়, অথবা 6 × 72, 5 72 কত হয়, আমরা একটু গুণ করে দেখবো, হ্যাঁ। দেখো এখানে 6 × 60, 6 × 12 72, আর এখানে 5 দ্বারা আমরা গুণ করব, তাই না? তো 5 × 2 = 10, 10 এর কত 0, হাতে আছে 1, আর 5 × 7 = 35, আর 1 কত 36, আমাদের কত হলো 360। তাহলে আমরা এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে একসাথে গুণ করলাম, 360 হলো। আর এখানে এর উপর হচ্ছে 1 + 1 2, তারপর আমরা বি দিব, বির পরে হচ্ছে 1 + 1 2, তারপরে আমরা সি দিব, ঠিক আছে। এটি হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা একসাথে 6 12 এবং 5 কে গুণ করে দিলাম, এবং এই যে এর উপরে 1 + 1 2 হবে, একসাথে লিখে দিলাম, বুঝতে পারছো? তাহলে আমাদের এটা আরো ভিন্ন নিয়মেও করা যায়, আজকে তোমাদেরকে আমি এই নিয়মটাই দেখালাম, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা দেখো আমাদের 6 নংয়ে আছে 2x² × y² × 2z² × 3y² + 4x²। এখান থেকে আমরা 2x², তারপরে হচ্ছে 4x² একসাথে করব, 6, আমরা লিখব 2x² × 4x²। তারপরে দেখো আমরা y² গুলোকে একসাথে লিখব, y² × 3y²। তারপরে আমাদের আছে z² একটি, আমরা 2z² বাইরে লিখে দিব, হ্যাঁ। এখন দেখো আমরা চাইলে এই 4 × 2 = 8 কে আমরা এইভাবে লিখে তারপরে ভিতরে আবার আমরা x² × x² দিতে পারি, এটা একটু অন্য নিয়মে করাচ্ছি তোমাদেরকে। তারপরে এইখানে দেখো আবার সেম ভাবে আমি যদি চাই 3 একে 3, এখানে 3, এখানে কিছু নাই, এটা সহজ কিছু নাই, মানে সাথে কোনো সংখ্যা নেই, তাহলে 3 আর 1 আমরা 3 একে 3 লিখব। তারপর আমরা ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি y² × y², আর বাইরে এটা 2z² থাকলো, হ্যাঁ। তারপর দেখো আমরা সংখ্যাগুলোকে একসাথে গুণ করে দিব, 3 8 24, 24 × 2 = 48, ঠিক আছে। 24 × 2 = 48, 48। এখন আমরা আগের মতো এখানে দেখো বৃত্তি একই আছে, তাহলে আমরা বৃত্তি একটা নিব এবং পাওয়ার গুলাকে যোগ করে দিব, 2 2 2 2 কত হবে 4, একসাথে করে দিলাম।
তারপর তুমি ওয়াই নিবা, ওয়াই নিয়ে ওয়াই এর যে পাওয়ারটা আছে 2 + 2 এটা যোগ করে দিলে 4 হবে, আমরা সরাসরি লিখে দিচ্ছি। তারপর আমরা লিখবো হচ্ছে দ্যাট স্কোয়ার, ঠিক আছে। এই 2 কিন্তু গুণ করে নিয়েছিলাম, 3 × 8 = 24, 24 × 2 = 48, ঠিক আছে। নিয়ে এখন আমরা এখানে চলকগুলো বসিয়ে দিলাম, তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা আজকে যে আমরা সরল করো অঙ্কগুলো করালাম সবগুলোই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মধ্যে তোমাদেরকে আমি আরেকটু একটা সূত্র দিয়ে দিব, সেটা হচ্ছে দেখো এখানে a³ × a²। তাহলে বৃত্তি যদি একই হয় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, কিন্তু যখন বৃত্তি ভাগ হবে, যদি এরকম হয় ভাগ হয়, তাহলে কি হবে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। অর্থাৎ আমরা এ দুইটা থেকে একটা নিব আর পাওয়ারগুলো বিয়োগ করে দেব 3 - 2, ঠিক আছে। এটা উপরে নিচেও থাকতে পারে, এখানে যদি দুইটা না অনেকগুলো থাকে, আমরা বৃত্তি একই থাকলে আমরা বৃত্তি কয়টা নিব, একটা নিব। যদি এ থাকে এই নিব, বি থাকলে বি নিব, হ্যাঁ। তো বৃত্তি আমরা একটা নিব আর পাওয়ার গুলাকে বিয়োগ করে দিব এই ভাগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে আমরা কি করব, পাওয়ার গুলাকে যোগ করে দিব, বৃত্তি একটা নিয়ে পাওয়ার গুলাকে যোগ করে দিব। এই দুইটা নিয়ম জানলেই তুমি এই ধরনের সরলের সকল অঙ্ক করতে পারবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমাদের পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।